জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। সেলুট জানাই তোমাদের মন থেকে, তোমরাই তো বাংলার আসল প্রাণ। স্বার্থ ছাড়াই যে মাটির টান, ভাবনি একটিবার জীবন দিতে। ও দেশবাসী তাকিয়ে দেখো না, সব ছেড়ে। হ্যাঁ, আপনারা বলবেন যে জামাই মানুষ, তাকে দিয়ে ট্রাফিকের কাজ করানো হয়েছে, ছি ছি এটা বলবেন। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আমি গর্ববোধ করতে পারবো যে আমার ভাই জামাই মানুষ হয়েও ট্রাফিকের কাজ করছে, তাতে আমার কোনো দুঃখ নাই। তো যাই হোক, আমি এখান দিয়ে একটু নাস্তা করে নিচ্ছি আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। এই যে দেখেন, এটা আমার মার বারান্দা। আমার মা এই বেলকনিতে আর এই ঘরেই থাকে। তো মার সাইডে বারান্দায় দেখেন কত গাছ লাগানো হয়েছে, সিম গাছ, লাউ গাছ, ধনেপাতা গাছ। আমরা বেলকনিতে লাগানো ট্রাই করি। অনেকেই প্রশ্ন করছেন যে আপু আপনারা ফ্ল্যাটে থেকে কিভাবে শাকসবজি চাষ করেন। আমরা করি, আমাদের কাছে ভালো লাগে আর আমরা সেভাবেই করার ট্রাই করি। তো যাই হোক, এই যে দুইটা ফুলদানি আমার কাছে কিন্তু অসংখ্য ভালো লাগতেছিল। এই যে দেখেন ফুলদানিটা। তো আমি এই ফুলদানি দুটো কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম কম দাম আর একেবারে কম প্রাইসেই নেওয়া, সেটাই শেয়ার করব যে কেমন লাগে। এটা আমার রুমের জন্য, আমি আমার বেডরুমের জন্য আমি নিয়েছি, সেটা দেখাবো। আর এটা হয়েছে আমার জামাইয়ের গিফট। আমার জামাই এটা গিফট করেছিলেন আমাকে। তো অনেক দিন পর এটা পরা হয়নি, তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি। আর এটা আমি আগামীকালকে পরবো, তার জন্য আমি বের করলাম আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন, তো এটা 1 বছর আগে আমাকে এই গিফটটা দিয়েছিলেন। আমার পরা হয়নি, বের করা হয়নি। তো ভাবতেছিলাম যে না, এখন পরা উচিত, আমি একটু বের করি। তার জন্য বের করে দেখতেছিলাম যে কেমন লাগে। আর আপনারা তো আমার ইউটিউব পরিবার, আপনাদের সাথে কি শেয়ার করব না? এটা কি কোনো কথা হলো? তো আমার জামাই বিদেশ থেকে বলতেছে যে এটা পরো না কেন। তো যাই হোক, আর এই যে দেখেন ফুলদানিটা এখানে সেট আপটা করে নিলাম। এটা হয়েছে ওয়াশিং মেশিনের সামনে, যেটা আমার রুমের সাথেই এটা। আর এটা হয়েছে আমার বেডরুমে, এখানে লাগাইছি। দেখেন কেমন হয়েছে। তার এই যে দেখেন আমার বেডরুমের ইয়াতে দিয়ে রাখছি ফটোর সাথে আর জানলার পাশাপাশি, হয়তো বা ভালোই লাগে, খারাপ না। আর এদিক দিয়ে চলে আসছি ডাইনিংয়ে, ডাইনিংতে একসাথেই একটা বললেই হয়। এখানে চলে আসছি, দেখতেছি যে ভাই জুতা নিয়ে আসছে, যেতে ভাই ইউনিভার্সিটিতে পড়ে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ে। তো ভার্সিটির সিভিল ড্রেসগুলা জুতা নিয়ে আসলো। আর আমিও চিন্তা করলাম যে না, একটু সোফাগুলো একটু ঝাইরা নেই, অনেক দিন হয়েছে সোফাগুলো ঝাড়া হয় না, একটু ধুলা ধুলা পড়ে এই আর কি। তো আমি সোফাগুলো ঝাইরা নিতেছিলাম আমার মতো করে। তো আপনারা কিছু মনে করেন না, তারপরেও বলি, আপনারা তো দেখছেন জামাই মানুষ ট্রাফিকের কাজ করতেছে। আমার কাছে কিন্তু অনেক গর্ববোধ লাগতেছে যে আমার ভাই ট্রাফিকের কাজ করছে। আসলে অনেকে বলবে ছি ছি জামাই মানুষ, সে এটা করছে ওটা করছে। না, দেশের কাজের জন্য যে সে কোনো লজ্জা করে নাই। আর স্টুডেন্টরা যে জামাইকে দিয়ে যে ট্রাফিকের কাজ করাইছে, আমার মনে হয় সে যে কোনো কাজই করতে পারবে। এটা আনন্দের ভাবেই এটা নিয়েছে। আপনারা কেউ কিছু মনে করেন না, তাদের শুভ দিনের জন্য দোয়া করবেন, তারা যাতে তাদের লাইফস্টাইল ভালোভাবে চলতে পারে। আর এই আর কি, আপনাদের কাছে কিছু চাওয়ার নেই। তো চলেন রান্নাঘরে চলে যাই। এখানে নিয়ে আসছি একটুখানি মুরগি, দেখেন এটা ভিজিয়ে নিচ্ছি, রান্না করব। আর একটু ভিজিয়ে নিই, তারপর আপনাদের সাথে একটু কথা বলি। এই যে দেখেন, আর এদিক দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। আর এখন মুরগিটা দিয়ে দেব সুন্দর করে, ভালো করে কষায়। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না, যারা আমার ব্লগগুলো দেখেন, আমার ইউটিউব ফ্যামিলি যারা আছেন, আমি বিশেষ করে বলবো যারা আমাকে খুব ভালোবাসেন, আমার ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন যদি আপনাদের ভালো লাগে। শুধু কমেন্ট করে চলে যান, লাইক দেন না, বুঝলাম না কেন। আসলে যদি ভালো না লাগে তাহলে দেখেন না, সমস্যা নাই। তো যাই হোক, আজকের ব্লগ
ব্লগটা এই পর্যন্তই, বেশি একটা বড় করলাম না। আর আমাদের বাসায় মুরগিটা খাওয়া হলে একটু আলু দিতে হয়, তো এই আর কি। তো যাই হোক, আমার মতো করে আমি ট্রাই করলাম। বাই বাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।